দর্শক, রাজধানী পরিস্থিতি জানাতে এই মুহূর্তে যুক্ত হয়েছি মহাখালী থেকে। জানাবো এখানকার এই মুহূর্তের অবস্থা। আপনাদের সাথে আছে আমি জিএম মাহমুদ। আপনারা জানেন যে আজ রবিবার এবং কর্মদিবস কিন্তু চলছে। একই সাথে জানিয়ে রাখি যে কারফিউ চলছে। এই কারফিউ কিন্তু সকাল 7টা থেকে বিকেল 6টা পর্যন্ত শিথিল রয়েছে এবং এই শিথিলতার মধ্যে এই মুহূর্তে যে রাস্তাঘাটের পরিস্থিতি সেটাই আপনাদেরকে জানাতে চেষ্টা করব। এই মুহূর্তে দেখছেন আমরা কিন্তু যুক্ত হয়েছি মহাখালী ওভারব্রিজ থেকে। এখান থেকে জানাতে চেষ্টা করছি এই মুহূর্তের অবস্থা। আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তায় কিন্তু যানবাহনের মোটামুটি বেশ উপস্থিতি রয়েছে। গণপরিবহনের সাথে অন্যান্য যানবাহনের উপস্থিতি সেটাও কিন্তু আমাদের চোখে পড়ছে। প্রাইভেট কার, সিএনজি, মোটরসাইকেল, ছোট ছোট পিকআপ ভ্যান, মাইক্রোবাস সব মিলিয়ে সব ধরনের যানবাহনের উপস্থিতি কিন্তু এই মুহূর্তে মহাখালীতে আপনারা দেখছেন এবং জনসাধারণের মধ্যে যে একটি কর্মচাঞ্চল্যতা সেটিও কিন্তু আমাদের চোখে পড়ছে। আপনাদেরকে সেটি দেখাতে চেষ্টা করছি। যে রাস্তাটি দেখছেন এটি কিন্তু বনানী থেকে মহাখালীর দিকে এসেছে, একই সাথে মহাখালী থেকে বনানীর দিকে যাচ্ছে। এই সবগুলো রাস্তায় আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু যানবাহনের মোটামুটি উপস্থিতি যে রয়েছে, একই সাথে গণপরিবহনের বেশ উপস্থিতি, এটিও কিন্তু জানান দিচ্ছে যে রাজধানী অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। যদিও অফিস কিন্তু সকাল 9টা থেকে বিকেল 3টে পর্যন্ত অফিস হয়েছে। একই সাথে শুধুমাত্র ব্যাংক কিন্তু সকাল 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত খোলা ছিল। এখন যদিও 3টা পেরিয়ে গেছে, অর্থাৎ এই মুহূর্তে বলাই যায় মানুষজন কিন্তু অফিস থেকে বেরিয়েছে এবং বের হওয়া মানুষের যে একটি চাপ সেটি কিন্তু আস্তে আস্তে বাড়ছে। আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। একই সাথে মহাখালী যে ফ্লাইওভারটি রয়েছে, ফ্লাইওভারটিও আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। এখানেও কিন্তু যানবাহনের বেশ চাপ রয়েছে এবং চলাচল করছে। আমরা এখান থেকে দেখাতে চেষ্টা করছি। ফ্লাইওভারের উপরে কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ে, অর্থাৎ মহাখালী এমন একটা জায়গা এখানে কিন্তু রাস্তাঘাটের সব ধরনের যে যানবাহন চলাচল সেটি যেমন রয়েছে, তেমনই রাস্তাঘাটের সব ধরনের যে স্বাদ এখানে কিন্তু আপনারা পাবেন এবং সব ধরনের যানবাহন চলাচলের যে রাস্তা সেটি কিন্তু এই মহাখালীতে রয়েছে। এমনকি মহাখালীতে কিন্তু ট্রেন লাইনও চলে গিয়েছে মহাখালীর এই পয়েন্টের পাশ দিয়ে। অর্থাৎ এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন জনসাধারণের মধ্যে কিন্তু এক ধরনের কর্মচাঞ্চলতা ফিরে এসেছে এবং ফুটপাত ধরে মানুষের যে চলাচল সেটিও কিন্তু আমাদের চোখে পড়ছে। সাথে ফুটপাত ধরে যে কিছু কিছু দোকানপাট বসে সেই দোকানপাটও কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। অর্থাৎ কিছুটা কর্মচাঞ্চলতা কিন্তু শহরবাসীর মধ্যে ফিরে এসেছে। বেশ কদিনের স্থবিরতা কাটিয়ে আজ রবিবার থেকে মনে হচ্ছে অনেকটাই আগের রূপে ফিরে গিয়েছে এই রাজধানী ঢাকা। আপনাদেরকে একটু ওভারব্রিজের চিত্র দেখাতে চেষ্টা করি। ওভারব্রিজ ধরে কিন্তু মানুষের যে একটি চলাচল এবং পারাপারের চিত্র সেটি কিন্তু আমাদের বেশ চোখে পড়ছে। অর্থাৎ এই অবস্থা বলেই দেয় যে এই রাজধানীবাসীর মধ্যে কিছুটা কর্মচাঞ্চলতা ফিরে এসেছে এবং অনেকটা স্বাভাবিক পর্যায়ে কিন্তু চলে গিয়েছে। আমাদের কাছে তেমনটি মনে হচ্ছে। এ পাশের রাস্তা আপনাদেরকে দেখাতে চেষ্টা করব, যে রাস্তাটি মহাখালী থেকে মহাখালী বাস টার্মিনাল ধরে 7 রাস্তার দিকে চলে গিয়েছে। এই রাস্তাটিতেও কিন্তু যানবাহনের বেশ উপস্থিতি রয়েছে এবং দাঁড়িয়ে থাকা যানবাহনের যে উপস্থিতি সেটি কিন্তু আমাদের চোখে পড়ছে। বিশেষ করে মহাখালী আন্তজেলা যে বাস টার্মিনাল, এই বাস টার্মিনালের বেশ বাস কিন্তু এখানে দাঁড়িয়ে থাকে বা হয়তো গন্তব্যে যাওয়ার অপেক্ষায়, সেই বাসগুলো কিন্তু আমাদের চোখে পড়ছে। একই সাথে যদি এপাশের লেন আপনাদেরকে দেখাই, মহাখালী বাস টার্মিনাল হয়ে মহাখালী এই সিগন্যালের দিকে যে রাস্তাটি চলে এসেছে, এই রাস্তাটিতে এই মুহূর্তে যানবাহনের বেশ চাপ আমরা দেখছি। একই সাথে কিন্তু ফুটপাত ধরে মানুষের যে চলাচল সেটিও কিন্তু আমাদের চোখে পড়ছে। এর মধ্যে যে আবার সেই চাঞ্চল্যতা, আবার সেই কাজে বের হওয়ার তাগিদ সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। অর্থাৎ বলাই যায় যে এই আজ রবিবার থেকে রাজধানীবাসীর মধ্যে, শহরবাসীর মধ্যে এক ধরনের চাঞ্চল্যতা, এক ধরনের কর্মব্যস্ততা সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমরা যদিও দেখতে পাচ্ছি যে ঢাকা শেরপুর ঢাকার একটি বাস কিন্তু এখানে এসেছে। একই সাথে ঢাকা টাঙ্গাইলের যে আন্তজেলা বাস সেটি কিন্তু ছেড়ে যাচ্ছে। অর্থাৎ অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে এই রাজধানী পরিস্থিতি। আপনাদেরকে আমরা সেই পরিস্থিতি আসলে জানাতে চেষ্টা করছি এই মহাখালী থেকে, মহাখালী ওভারব্রিজ থেকে আপনাদেরকে মহাখালীর সার্বিক চিত্র আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রাফিক পুলিশের অবস্থান রয়েছে। একই সাথে ফুটপাত ধরে মানুষের অবস্থান এবং চলাফেরা আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি এবং এক ধরনের ব্যস্ততা যে এদের মধ্যে রয়েছে সেটিও আমাদের চোখে পড়ছে। অফিস ফেরত মানুষের যে একটি চাপ সেটি কিন্তু রাস্তায় আমাদের কাছে মনে হচ্ছে যে মানুষের ভেতরে অফিস ফেরত যে বাসায় ফেরার চাপ সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো আপনাদেরকে মহাখালী থেকে জানাতে চেষ্টা করলাম এই মুহূর্তে এখানকার অবস্থা। পরবর্তীতে অন্য কোনো জায়গা থেকে যুক্ত হয়ে জানাবো সেখানকার খবর। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন বা টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।